এখানে আজকে খুঁটি পুজো আমাদের এই বয়সে ছিল না, তখন ওই ষষ্ঠীর পর থেকেই পুজো শুরু হতো, মানে মহালয়া থেকে মোটামুটি এটা পুজোর আমেজ আসতো, তারপর ষষ্ঠী থেকে। এখন চতুর্থী থেকেই মানুষের ঘর লাগে পুরো প্রত্যেকটা প্যান্ডেল, চতুর্থী আগে থেকেই ওরা পুজো শুরু হয়ে যায়। আর এই খুঁটি পুজোর হাত ধরে আরও 2 মাস আগে থেকে পুজো শুরু হয়ে যায়। এই ঢাকের আওয়াজ যেটা শোনার যেত পুজোর আগে আগে, কিন্তু এখন 2 মাস আগে থেকেই একটা পুজো পুজো হয়ে গেছে। এটা খুব ভালো একদিক থেকে যে এক্সটেন্ডেড পুজো, অনেক আগে থেকেই একটা পুজোর মরশুম শুরু হয়ে যায়, পুজো আমেজ শুরু হয়ে যায়, সবাই মিলে একত্র হন। যে আমাদের এখন জয়েন্ট ফ্যামিলি হয়ে গেছে, সিঙ্গেল ফ্যামিলি, আমি তুমি আর আমাদের সন্তান, এই নিয়ে সংসার ভাঙানোর পথে, আরও ভাঙানোর পথে যাবে। সেটা জানি, কিছু করার নেই, প্রাকৃতিক নিয়মেই সেটা যাবে। ভাঙতে শুরু করবে আমাদের সম্পর্ক, আমাদের রিলেশন, স্বার্থপর হয়ে যাবো, আমরা হয়ে গেছি অলরেডি। কিন্তু ওই পুজো এলে একটুখানি একসঙ্গে হওয়া যায়, একটু দাদা ভাই একটুখানি হই করা যায়, মজা করা যায়, আন্তরিকতা অনেক কম, কিন্তু ওই প্রফেশনালিজম আছে। কর্পোরেট লোক এসে গেছে সব পুজোতেই, সব জায়গাতে থিম পুজো এসে গেছে, অনেক কিছু এসে গেছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তার ভালো দিকও প্রচুর আছে, খারাপ দিকও আছে। খারাপ নিয়ে কথা বলতে চাই না, ভালো নিয়ে কথা বলতে চাই যে সবাই মিলে একসঙ্গে থাকুন, একসঙ্গে হইলেই করুন। পুজো এক্সটেন্ডেড হয়েছে, 5 দিন শুধু একসঙ্গে থাকবো তা না, 3-4 মাস একসঙ্গে থাকবো, একসঙ্গে চাঁদা তোলা উঠে গেছে, এখন স্পন্সরশিপ হয়ে গেছে, চাঁদা দিতে লোকে ভয় পায়। তো সবটাই এখন একটু অন্যরকম হয়ে গেছে। মানে আমাদের এই বয়সের পুজো, এই বয়সের এখনকার পুজো অনেক তফাৎ। কিন্তু আপনারা আনন্দ করুন, তার মধ্যে থেকেই আনন্দ করুন। আমাদের প্যান্ডেমিক চলছে, তার মধ্যেই আনন্দ করুন। সোশ্যাল ডিস্টেন্স মুখে বলি, মানি না, দেখতেই পাচ্ছেন মানছি না। সুতরাং সেক্ষেত্রে এগুলোই হবে, এভাবেই চলবে এবং ভালো হবে। সবার মঙ্গল হোক, মা দুর্গা সবার মঙ্গল করুন, ভালো করুন। আপনাদের পুজো খুব সুন্দর হোক, খুব হই করো, মজা করো, এটুকুই বলবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাস্করদাকে এত সুন্দর কথা বলবার জন্য। সত্যি তো আমাদের পুজো অনেক পরিবর্তিত হয়েছে। আগে ছোটবেলায় আমরা যেরকম পুজো পেতাম এখন সেরকম নেই। আর এই 2 বছর ধরে তো আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু দুর্গাপুজো বোধহয় আমাদের সেই কঠিন সময়ের অন্ধকার জগতের মধ্যে আলোর আভাস। আমরা এই আশা রাখি মা দুর্গা একদিন ঠিক আমাদের আনন্দের পথে নিয়ে যাবেন। অশুভ শক্তি বিনাশ ঘটবেই। পৌরাণিক যুগ থেকে আজ পর্যন্ত অশুভের কোনোদিন জয় হয়নি, জয় হয়েছে শুভের, এবং আমরা কিন্তু সেই ভালোর দিকেই এগিয়ে যাব। আমরা আমাদের মধ্যে পেয়েছি দেবজিৎ স্যারকে। দেবজিৎ স্যারকে অনুরোধ জানাচ্ছি একটু উঠে দাঁড়াবার জন্য। চন্দন পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে দেবজিৎ স্যারকে। রাখি পরিয়ে মনের বাঁধনে বাঁধা হচ্ছে। উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হলো। এবার দেবজিৎ স্যারকে কিছু কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমার নমস্কার। ভালো আছেন তো সবাই? এসেছিলাম আপনাদের ক্লাবে, তো আমি অনুষ্ঠানে আসি। ছোটবেলার পুজো, ওকে দেখে তাই মনে পড়লো, দাদাও বললেন তাই। আমাদের ছোটবেলা আর এখনকার পুজো তফাৎ তো হবেই, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা ছোটোবেলায় যখন বাড়ি থেকে বেরোতাম বা আমরা অফিসেও যখন প্রথম বেরোতাম, তখন বাড়ির লোক জানতে পারতো না কখন কী করবো। আজকের বাচ্চারা যখন টিউশনে যাচ্ছে তখন জিজ্ঞেস করছি মোবাইলে। তো ডিজিটাল মিডিয়া আমার সাথে, এই বলো কলকাতার বাংলার আওয়াজ, এই ডিজিটাল মিডিয়া গত বছর থেকে আমার সাথে দেবজিৎ অ্যাওয়ার্ডের সাথে ঘুরছে। তা আমারই ছাত্র আছে সৌমিক, এখানে সমীরণদা আছেন, এখানে হ্যাঁ সাবিক খান আছে। তা এই সাবিক গত বছর আসতে চেয়েছিল, কিন্তু ওর কোনো কাজের জন্য। সাবিক খান ও ডিজিটাল মুভি করে আর কি। তা এবার পুজোর সময় ও খুব ইচ্ছে আছে, স্যার আমি আসলাম, চলে এসো। এই একটা জায়গা আমার খুব গর্ব বোধ করি, বাঙালির সেই শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, যেখানে দেবজিৎ স্যার আছেন, অপুদাও আছেন, আবার সাবিক খানও আছেন।
এর থেকে আর বড় পাওনা কি আছে আমাদের পুজো? এটাই হলো সর্বধর্মের সমন্বয়, মা মাটি মানুষের সেই জয়, আবার সেই মাটির প্রতিমা, তার মধ্যেই আমরা প্রাণ পেল। তার মানে আমাদের প্রত্যেকের মধ্যে সেই সেলেস্টিয়াল লাইট ওয়ার্কশপ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সেটাই প্রাণ। আর টান যেটা, এই টানের জন্যই তো আসি, এটাই তো, এই টানের জন্যই আসি। এই টানটাই ভালো লাগে। পুজোর কোনো পরিবর্তন হয়নি, কর্পোরেট তার অ্যাডের জায়গায় আছে। কারণ আমরাই প্রথম বোধহয় কর্পোরেট পুজো শুরু করেছিলাম বাদামতলা আশা সংঘ ক্লাবে 99-2000। তখন কলকাতার কোনো পুজো কর্পোরেট পুজো হয়নি, এবং বাদামতলাই প্রথম কর্পোরেট পুজো। তখন আমরা দিন রাত জেগে ওটাকে করেছিলাম কর্পোরেট পুজো। এবং তারপরে আজকে যে জায়গাটা কর্পোরেটের জায়গায় আছে, এবং এক তো আসতেই হবে, কারণ সারা বছরের কাজটা তোমরা সবাই মিলে করলে টাকা আমাদের পুজো হবে না। পুজোর টাকা সেগুলো তো আমাদের উপরে ভরিয়ে থাকে, কিন্তু ভেতরে যে টান সেটা কিন্তু কাছাকাছি থাকে, আর্থিক টান যেটা ভালো সঞ্জয় হালদার মহাশয়কে চন্দনী খোঁজা করিয়ে বরণ করে দেওয়া হচ্ছে। পড়ানো হচ্ছে ডাকি। একটু হাততালি হলে ভালো হয় না? হাততালি কিন্তু চাইবার জিনিস নয়, ওটা দেবার জিনিস। ওটা কিন্তু মন খুলে দিতে হয়। উত্তরীয় এবং পুষ্পস্তবকে বরণ করে দেওয়া হচ্ছে শ্রী সঞ্জয় হালদার মহাশয়কে। শ্রী সঞ্জয় হালদার মহাশয়কে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে বিশেষ করে বিগত দিনে এই বিবেকানন্দ বিধান সঙ্গে সঙ্গে আমরা যুক্ত আছি নাটকের তরফ থেকে। অনেক ধন্যবাদ শ্রী সঞ্জয় হালদার মহাশয়কে। আজ এই সঞ্জয়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি। উনি লায়ন্স ক্লাব কলকাতা বিবেকানন্দের একজন সদস্য। আমরা এই করোনা পিরিয়ডে যেভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি অক্সিজেন সিলিন্ডার নিয়ে, তার প্রধান উদ্যোক্তা ছিলেন এই লায়ন্স ক্লাব বিবেকানন্দ কলকাতা, যাদের জন্য আজকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। তার জন্য আমরা লায়ন্স ক্লাব কলকাতা বিবেকানন্দ তাকে ভীষণভাবে কৃতজ্ঞ। তাদের সান্নিধ্যে এসেই, তাদের সহযোগিতায় আমরা মানুষের পাশে যেভাবে দাঁড়াতে পেরেছি, তার জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এবং আমরা তার সাথে লায়ন্স ক্লাব কলকাতা বিবেকানন্দ সমাজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি এরকম মানুষরা আছে বলেই বোধহয় আমাদের বেঁচে থাকাটা সার্থক। এই মহামারীতে আমরা হারিয়ে ফেলেছি আমাদের অনেক প্রিয়জনকে, কিন্তু জীবন তো থেমে থাকে না। কথায় আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই ওই আশাটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর তাই দুর্গোৎসব, যে উৎসব মনের কালিমা মুছে দিয়ে আনবে আলো। অত্যন্ত আনন্দ সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক শ্রী দেবদূত ঘোষ ঠাকুর মহাশয়। শ্রী দেবদূত ঘোষ ঠাকুর মহাশয়কে আমরা বরণ করে নেব চন্দ্রদেবী পড়িয়ে।
বেলগাম জেপিসের আবার বাদামতলা সাথে পরিচয়। আমরা বলছিলাম বাদামতলা ক্লাবে যখন পুজো করতাম বিয়ের পুজো, কর্পোরেট তো তখন হয়নি। রণদা পুজো করেছিলেন জংলাগড়, দেবদূতা তখন পরের দিন থেকে একটা আনন্দবাজারের ফ্রন্ট পেজে লিখলেন বাদামতলা আসানসোলকে নিয়ে। আপনাদের কথা মনে আছে বাদামতলা কি জংলাগড় শিল্পী রণ ব্যানার্জি করেছিলেন। কলকাতা বুঝতে পারি না তখন আমি ঘরের সাথে একদম ছিলাম, পুজো করতাম। তারপর অ্যাওয়ার্ড যখন স্টার্টিং 2006 থেকে তারপর নিউট্রাল হয়ে গেছি। সেই লেখাটা পরের দিন থেকে আপনারা বিশ্বাস করবেন না, মানে দ্বিতীয় থেকে গোটা রাজ্য থেকে দশমী অব্দি, দশমীতে আমাদের ভাষণ হয়ে গেছে। তারপরেও একাদশী দ্বাদশী ওই ভাঙা মন্দির দেখতে, ওই ভাঙা প্যান্ডেল দেখতে লোক আসছে। এবং আমি পুরোপুরিভাবে মন থেকে সেই দেবদূতার লেখা, উনি সেই রকম বড় মাপের একজন সাহিত্যিক বলতে পারি আমি, রিপোর্টারের থেকে বড় সাহিত্যিক, যার লেখা সবাই লোক এসেছিল বাদামতলা পুজো দেখতে। আর দেবদূতার তো কাছে লোক ছিল তৌলিক, আমার বন্ধু, আমরা একসাথে পড়েছিলাম। ঠিক মেয়ে করোনায় তৌলিককে টেনে নিয়েছে, আমরা একসাথে রুমমেট ছিলাম। তৌলিক আনন্দবাজারে কাজের বাজারটা লিখতে করবো। তা আমার ইচ্ছা আছে এবছর শারদ সম্মান অ্যাওয়ার্ডে, রেজিস্টার অ্যাওয়ার্ডে কৌরিকের নামটা, কিছু তো করতে পারি না, কৌরিকের নামটা যদি আমরা অ্যাওয়ার্ডের সাথে বাঁচিয়ে রাখতে পারি, এই আমরা আপনাদের জন্য ভালো থাকবো। আমরা দেবদূতাকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। দেবদূতা, আমাদের কিছু বলুন। সবাইকে নমস্কার। প্রায় 3 লক্ষ শব্দ আমি এখানে করেছি গত প্রায় 10-12 বছর। 3 লক্ষ শব্দ হয়ে গেছে। তো প্রত্যেকবারই আমি যে কোনো অনুষ্ঠানে যদি আমাকে অভিজ্ঞতা বলেন, সঙ্গে সঙ্গে আমি হাজির থাকি। এবং আমার জেনারেলি আমি শনিবারটা থাকি না কলকাতায়। তো মানে অভিজ্ঞতার জন্যে আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে একটা অনিবার্য কারণে আর কি। শুধু এখানে থাকতে আসতে পারি। যাই হোক, আমি প্রত্যেকবারই এখানে আসি সব অনুষ্ঠানে, খুব ভালো লাগে। আপনারা সব কিছু অনুষ্ঠান করেন এত ভালো করে সারা বছর ধরে। তো এই যে একটা সারা পাড়ার মধ্যে একটা বন্ধনের মতো আর কি। তো বিবেকানন্দ মিলন সঙ্গে আজকে একটা মিলন উৎসব, এবং সারা বছর ধরে মিলন উৎসব হয়। বিবেকানন্দ এবং মিলন দুটো যেন একসঙ্গে জুড়ে থাকে, এটাই আশা করি। এবং সারা বছর আপনারা ভালো থাকুন। এত দুর্দশার মধ্যে এই আপনারা সারা বছর বিভিন্ন অনুষ্ঠান করেন, এটাই একটা মানে কি বলবো, আমাদের তো বলি মানে বিভিন্ন রকম ওয়েভ যায় মানুষের মধ্যে, একটা নেগেটিভ ওয়েভ যায়, একটা পজিটিভ ওয়েভ যায়। এটা একটা পজিটিভ ওয়েভ। এই ওয়েভটা যতদিন থাকবে ততদিন আপনি চেষ্টা করে খারাপ করতে পারবেন না, আপনাকে ভালো থাকতে হবে। সুতরাং আমাকে যখন যেই জিজ্ঞেস করে আমি বলি খুব ভালো আছে, খুব ভালো আছে মনে করলে আমি যদি আমার শরীর খারাপও থাকে, আমি একটা আলাদা একটা ভালো থাকার একটা আলাদা উপাদান খুঁজে পাই। তো আপনারা সবসময় বলবেন ভালো আছি, তা দেখবেন নিজেদের মধ্যে এমন একটা ইনস্পিরেশন পাবেন যে ভালো থাকতে ইচ্ছে করবে, খারাপ থাকতে ইচ্ছে করবে। ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার। কি গান করবো আমি বলি না গানে দেবদূতা কিন্তু ভীষণ ভালো গান করে। মানে এটা আমি যখন স্কুলে যেতাম, মানে যখন আমি সবকিছু স্বাভাবিক ছিল, আমি আমার মন স্কুল সকালে স্কুলে যেতাম, দেবদূতা তখন টলিগঞ্জ থেকে পিকনিক বা যাচ্ছেন। দেবদূতা কিন্তু উদাত্ত কণ্ঠে গান গাইতে গাইতে যাচ্ছেন, এবং বেশিরভাগই ঠাকুরের গান শোনা শৈলী। আমার তো ওটা ভীষণ মনে হয় যে একবার বিরাজ তো মা দেবদূতাকে বললাম দুটো লাইন শোনাম, কিন্তু শোনালেন না। যাই হোক, আমরা পরে নিশ্চয়ই শুনতে পারো। দেবদূতা এত সুন্দর বললেন, সত্যি আমাদের থাকতে হবে। আমরা হেরে যাবো কেন? অসুখ শক্তির কাছে আমরা হেরে যাবো না। আমরা অনেককে হারিয়ে ফেলেছি, কিন্তু আর হারবো না, আর হারাবো না। এই অঙ্গীকার থেকে ভূমিকাকে আমাদের নিতে হবে। এই তো এই জায়গাটা এখানে দাঁড়ালেই হবে।
এখানটা আপনিও ঢুকতে হবে আমার হাতে হচ্ছে স্টপ করে